বেলঘড়িয়ায় তৃণমূল কর্মী খুন, আর এই তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাড়ির সামনে যুবকের উপর দুষ্কৃতী হামলা, রাস্তার উপর পড়ে গুলিবিদ্ধ দেহ, অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় খুন, এমনটাই দাবি করছেন নিহতের বন্ধু। তৃণমূল কর্মী খুনে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। বেলঘড়িয়ায় তৃণমূল কর্মী খুন, তৃণমূল কর্মীকে গুলি করে খুন, বাড়ির সামনে যুবকের উপর দুষ্কৃতী হামলা, রাস্তার উপর পড়ে গুলিবিদ্ধ দেহ, অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় খুন, এমনটাই দাবি নিহতের বন্ধুর। তৃণমূল কর্মী খুনে এখনো পর্যন্ত গ্রেফতার তিন দুষ্কৃতী। তারপর বাড়ির লোকের ফোন আসে, ওরা বলে যে রক্তাক্ত অবস্থা বাড়ির সামনে পড়ে আছে। পুরনো কোনো শত্রুতা ছিল? হ্যাঁ, নিশ্চয়ই ছিল। আচ্ছা, এখানে আগে সুশান্ত বলে একটা ছেলে ছিল, সে জুয়ার বোর্ড চালাতো। আমরা সেই জুয়ার বোর্ড বন্ধ করে রায়নগর ইউথ ক্লাব খুলেছি, আমরা ক্লাব উদ্বোধন করেছি। সেই তারপর থেকে পুলিশ ওকে সমাজবিরোধী তকমা দেয়। তারপর দু 3-4 বার এলাকা ঢুকতে পারে না। হয়তো সেই আক্রোশে রেহান প্রতিবাদ করেছিল। রেহান প্রতিবাদ করেছিল, আমি প্রতিবাদ করেছি। আগে রেহানের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, আমরা কেউ সে নিজেকে নিয়ে সেভ মনে করছি না। শাস্তি চাইছি তো, শাস্তি? হ্যাঁ, বিচার চাই, আমি শাস্তি চাই। অভিযুক্তদের ছবি নিউজ 18 বাংলায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি আপনাদের। সেই সিসি ক্যামেরায় অভিযুক্তদের ছবি নিউজ 18 বাংলায়। দেখুন, প্রথমে হেঁটে গেলেন রেহান খান, যাকে খুন করা হয়েছে। তারপরে এই তিন দুষ্কৃতী, বাবলু চিহ্নিত করা রয়েছে, রেড সার্কেল করা আছে, বাবলু দুষ্কৃতী। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তিন দুষ্কৃতীকে। অভিযুক্তদের ছবি নিউজ 18 বাংলায়। সিসি ক্যামেরায় অভিযুক্তদের ছবি একেবারে প্রকাশ্যে। সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি সুবীর। এরা কারা, যাদেরকে তিনজন গ্রেপ্তার করা হয়েছে? তিন দুষ্কৃতী কারা? দেখো, সিসিটিভি ফুটেজে প্রথমে দেখা যাচ্ছে রেহান খান, সে কিন্তু সামনের দিকে এগিয়ে চলে গেল এবং তারপরেই ঠিক তার পেছন দিকে রয়েছে মৃত্যুঞ্জয় চক্রবর্তী, যার ডাকনাম রিজু, এবং একদম নীল কালারের যে টি শার্ট পরা রয়েছে, ফুলহাতা টি শার্ট, তার নাম রয়েছে হচ্ছে বাবলু। এবং তারপরে কিন্তু এই যে আরও যে দুজনের নাম উঠে আসছে, একজনের নাম হচ্ছে অভি এবং আরেকজনের নাম তোমাকে জানিয়ে রাখি সুশান্ত দাস। এই দুজনে কিন্তু এই সিসিটিভিতে দেখা যাচ্ছে না। এরা কিন্তু তার বন্ধু অর্থাৎ গোপাল দে, তার অভিযোগের ভিত্তিতে কিন্তু এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এর সাথে কিন্তু সুশান্ত দাসের সাথে দীর্ঘদিন ধরে এই রেহান খানের কিন্তু একটা শত্রুতা ছিল এবং এই নিয়ে একটা জমি জমা বিষয় নিয়ে কিন্তু একটা গন্ডগোল ছিল। এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সুশান্ত দাসকে। এবং পাশাপাশি এই আরও যে দুজন ব্যক্তি অর্থাৎ অভি এবং মৃত্যুঞ্জয়, এই মৃত্যুঞ্জয় বলে যে যাকে দেখা যাচ্ছে রিজু, তাকে কিন্তু দেখা যাচ্ছে যে সে একটু হেলদি চেহারা এবং সে একদম সাদা রঙের গেঞ্জি পরে ঠিক রেহান খানের পেছন দিকে কিন্তু সে যাচ্ছে। এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং বাবলু নামের যে দুষ্কৃতী এবং আরেকজন যে রয়েছে মনোজ, এই দুজনের খোঁজে কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। মূলত জমি জমা বিবাদের সংক্রান্ত টাকা পয়সা জনিত বিষয় নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে একটা গন্ডগোল চলছিল এবং তার জেরে কিন্তু এই খুন। এবং পুলিশ যেটা মনে করছে যে গতকাল রাত্রিবেলা বেশ তুষার ঘোষেরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম আমাদের ওয়ার্কিং প্লেস সল্টলেক কার্যালয় থেকে। সেখানে আমরা তথ্য দিয়ে বলেছি যে কৃষ্ণনগর 2 এর ভিডিও 98 জন হিন্দু ভোটারকে কেন নাম বাতিল হবে না নোটিশ দিয়েছেন। নোটিশ দিয়েছেন কার লেখাতে? রহিম শেখ বলে তৃণমূলের একজন নেতা, তিনি প্যাডে কমপ্লেন করেছেন, ফর্ম 7-এ নয়, অভিযোগ করেছেন। ভিডিও তাড়াহুড়া করে তৃণমূলের পা চাটতে গিয়ে তার নিজের মেয়েকেও নোটিশ করে দিয়েছে। 98-এর মধ্যে তার মেয়ের নামও রয়েছে। একইভাবে বাগদাতে আমাদের মতুয়া সমাজের ভোটার যারা, নমশূদ্র কমিউনিটির ভোটার যারা, তাদেরকে গড়ে নোটিশ করা হয়েছে। আমরা বলেছি আমরা এই জিনিস মানি না। 28 তারিখে সিও ইনচার্জ যিনি ছিলেন, তিনি অল পার্টি মিটিং ডেকেছিলেন। আমাদের দলের পক্ষ থেকে সিনিয়র লিডার প্রবাল রাহা
এবং এমএলএ পার্থসারথী চ্যাটার্জি সেখানে অ্যাটেন্ড করেছেন অন বিহাফ অফ দি স্টেট বিজেপি। আমরা পরিষ্কার বলেছি, ওখানেই সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি স্বীকার করেছেন কৃষ্ণনগর 2 এবং বাগদায় অতি সক্রিয়তা ভুল হয়েছে। আমরা আজকের এই মিছিল থেকে, যুব মোর্চার কর্মসূচি থেকে হিন্দি স্পিকিং বাঙালি ভোটারদের আশ্বস্ত করতে চাই, আপনাদের একটা নাম যদি কাটে, ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে ভোট পর্যন্ত আইনি লড়াই এবং রাজপথের লড়াই করবে।